হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি তোমাদের সঙ্গে শুধুই একটা রেসিপি শেয়ার করব। তো কী রেসিপি তোমরা সেটা আগে দেখতে পাবে। তো আমি তার জন্য মশলাটা আগে তৈরি করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি জিরা নিয়েছি, সর্ষে, আর তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, যেন সর্ষে যে তিতা ভাবটা থাকে সেটা যেন কেটে যায়। ওইটা একটু ভিজিয়ে রেখেছি। ওর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে, দেখাতে ভুলে গেছি। আর এখানে দেখতে পাচ্ছ কী নিয়েছি। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর ওইখানে পেস্টটাও করে নিয়েছি মশলা যেটা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নারকেলের একটা ভালো করে নারকেলটা কুড়িয়ে তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এখানে ম্যারিনেশনটা করে নেব এখন। এই ম্যারিনেশনটাই হচ্ছে মেন। এই চিংড়ি মাছের ম্যারিনেশনটা করা থাকলে রান্না করতে মাত্র 10 মিনিটই টাইম লাগে। তো আমি তোমাদের ম্যারিনেশনটা দেখিয়ে দিই কী দিলাম। চিংড়ি মাছের মধ্যে দেখতেই পেলে হলুদ গুঁড়ো দিলাম, তারপরে একটু সর্ষের তেল দিলাম, তারপরে দিয়েছি ওই পেস্ট মানে জিরা, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাটা, আর তারপরে এই যে নারকেলের পেস্টটা দিয়ে দিলাম, আর দিয়েছি পরিমাণ মতো নুনটা ভুলে গেছিলাম বলতে। তো এখানে ভালো করে এখন এটা ভালো করে মেখে নেব। এই যে মাখাটা এটা হয়ে গেলেই তোমার অর্ধেক রান্না এখানেই কমপ্লিট। তো এটা হচ্ছে, আমরা তো বলি চিংড়ি মাছের মালাইকারি, আবার অনেকে চিংড়ি মাছের ভাপাও বলতে পারো, যার যেরকম ভালো লাগে সে সেরকম নাম দিয়ে নিও। তো আমরা তো এটা মালাইকারিই বলি বেশিরভাগ, আমরা এইভাবেই খাই। আর এখন এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তারপরে রান্নাটা শুরু করব। আর এই যে এখন গ্যাস অন করে প্যানটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন ওই ম্যারিনেশন করে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আর চিংড়ি মাছের যেটার মধ্যে রেখেছিলাম ওইটাও একটু ধুয়ে ওই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। তারপরেও দেখলাম একটু ঘন ঘন লাগছে, এটা আবার একটু ফুটবে, তো তারপরে জলটা টেনে যাবে, তো একদম শুকনো শুকনো হয়ে যাবে। তাই ভাবলাম আর একটু জল দিই, আর তবুও আমরা একটু ভাত দিয়ে খাবো, তো তার জন্য ভাবলাম আর একটু জল দিই, একটু গ্রেভি হলে একটু ভাত দিয়ে খেতে ভালো লাগে। আর এইটা খেতে আমার আর আমার হাজব্যান্ডের, আমার থেকে আমার হাজব্যান্ডের বেশি প্রিয়। এটা হলে আর কিছুই লাগে না। তো তার জন্যই ভাবলাম এত ভালো মানে লাগে ওনার, তা তোমাদের সঙ্গে একবার একটা আলাদা করে এটা রেসিপি শেয়ার করি। তো এখানে দেখতে পাচ্ছি জল দেওয়ার পরে এটা একটু ফুটে এসছে, তারপরে আমি ঢাকা দিয়ে রেখেছি 10 মিনিটের জন্য। তো এখন ঢাকাটা তুলে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তারপরে এটা তোলার পরে দেখলাম যে আরেকটু গ্রেভি একটু রয়েছে, একটুখানি আরেকটু ফোটালেই হয়ে যাবে। এরকম থাকলেও আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু দেখতে কেমন লাগছে একটু জল, তাই ভাবলাম আরেকটু ফুটিয়ে নিই। তারপরে এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি নামানোর আগে, আর একটু দেবো কাঁচা সর্ষের তেল। কিন্তু এই দুটো দেওয়ার জন্য এত সুন্দর একটা গন্ধ আসে না, খেতে খাওয়ার সময় আরও বেশি ভালো লাগে। তার জন্য এটা নামানোর সময় দিই, খুবই ভালো লাগে। তোমরা একবার বানিয়ে খেতে পারো, খুবই ভালো লাগে এইভাবে বানালে। ভাতের সঙ্গে আমাদের তো আর কিছুই লাগে না। তো এটা হয়েই গেছে অলমোস্ট। এখন আমি তোমাদের গ্যাসটা বন্ধ করার পরেও দেখাচ্ছি যে লাস্ট কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, তাহলে কিন্তু ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু এসছো। তো এই যে দেখো এখন এটা হচ্ছে লাস্ট ফিনিশিং। তো কেমন হয়েছে জানিও কিন্তু। তো তোমাদের সঙ্গে অন্য একটা ব্লগে আবার দেখা হচ্ছে। তো আজকের মতো এখানেই বাই বাই। তো দেখে বলো কেমন হয়েছে।